ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিও স্টার্টিংটা একটু অন্যরকম ভাবে হয়েছে। আজকে আমার বোনের সাথে হয়েছে। তো আজকে হচ্ছে আমার বোনের জন্মদিন। তো বোন হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তো বোনকে উইশ তোমাদের সামনেও করলাম আর আগেও করেছি। কালকে রাত 12টা থেকে ওকে উইশ করা শুরু করেছি। সকাল থেকে না জানি ওকে আমি কতবার হ্যাপি বার্থডে বলে জ্বালিয়েছি। তো এটা আমি ওর সাথে করেই থাকি যে হ্যাপি বার্থডে বলে যাই আর ওকে জ্বালাই আমি। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি আজকে অনেকটা তাড়াতাড়ি বলতে 8টা। এটা হচ্ছে তাড়াতাড়ি মানে অনেকটা তাড়াতাড়ি মানে 8টা। তারপর ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে গরম জল খেলাম আজকে একসাথে। খাওয়ার পর সবাই মিলে গল্প করছিলাম। তারপর ডিসাইড করছিলাম যে সকালবেলা ব্রেকফাস্টে কি খাওয়া যায়। তারপর আমি ঠিক করলাম যে বোন যেহেতু চাউমিন খেতে খুব ভালোবাসে তাই জন্য ভাবলাম যে আজকে ওর জন্য চাউমিনই বানাই। তো আজকে আমি ওর জন্য চাউমিন বানিয়েছিলাম, আমি বানিয়েছিলাম। আর আজকে দুপুরবেলা লাঞ্চ মেনুটা কিছুটা আমি রান্না করব, কিছুটা মা রান্না করবে। মানে মা বেসিক্যালি পায়েসটা করবে, যেহেতু পায়েস ওইসব আমি পারি না একদমই। আমি ঘরোয়া মানে মোটামুটি বেসিক রান্নাগুলো জানি, তো আমি সেটাই করব আর মা পায়েসটা বানাবে। আর আজকে মানে বোনের একটা ড্রেস দেখতে পাচ্ছ, বোন যে ড্রেসটা পরে আছে এই ড্রেসটা কিন্তু আমার, মানে আমাকেও তোমরা সবাই অনেকবার পরতে দেখেছো। তো বোনের হঠাৎ করে কি ইচ্ছা হয়েছে জানি না, বোন আমার ড্রেসটা পরেছে কালকে রাত্রেবেলা। ও বলছে আমার এই ড্রেসটা পরতে খুব ইচ্ছা করছে, তো আমি একটু পরি। আমি বলছি হ্যাঁ পর। তো সেই কারণে এই জামাটা পরে আছে। এবার বোন দিদির জামা পরবে, মানে এইসবই চলে। আর বোন যদি আমার আরেকটু বড় হতো না তাহলে ওর জামা আমি পরতাম, আমার জামা ও পরতো, বেশ মজা হতো কিন্তু। হ্যাঁ, এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে দিদির জামা বোন পরবে, বোনের জামা দিদি পরবে। এটা একটা আলাদাই মজা আছে, অল্টারনেট করে পড়তে হবে। তো সেটা হচ্ছে আমার খুব ভালো লাগে। আর তোমাদের কার দিদি বোন আছে তাদের সাথে তোমরা এরকম ভাবে জামা অল্টারনেট করে পড়ো, তারা প্লিজ আমাকে জানিও। আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো। বাট বোনটা আমার অনেকটা ছোট, তো সে কারণে হয় না। তো সকালবেলা আর কি ব্রেকফাস্টটা তোমাদেরকে দেখায়নি, বাট চাউমিনটা সিরিয়াসলি খুব ভালো হয়েছিল। আর দুপুরবেলা লাঞ্চ মেনুটা তো যেরকম হয় 5 রকম ভাজা, ডাল, লোটে মাছ, মাংস, পায়েস, এই সমস্ত কিছু হবে। তো যা যা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমাদেরকে একটা যেটা কথা বলে সেটা হচ্ছে যে তোমাদেরকে আমি বলেছিলাম যে বোনের জন্মদিনে একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে, যে ঘরোয়া পদ্ধতিতে গ্র্যান্ড সেলিব্রেশন। বাট সেটা হচ্ছে না, কারণ মানে মোটামুটি নর্মাল ভাবে বার্থডেটা আমরা সেলিব্রেট করব। আমরা মানে ঠিক করেছি, মানে আজকের দিনে ঠিক হয়েছিল যে আমার পিসির বাড়ির সবাই, মানে আমার দাদা দিদিরা, মানে সবাই মিলে আজকে এক জায়গায় হয়ে সবাই একটু মিলে আনন্দ করব। বাট আজকের দিনটা ক্যান্সেল হলো। সবাই মিলে আমার ফ্যামিলির সবাই কিন্তু খুব মজা করতে ভালোবাসে। মানে আমার দিদি বলতে আমার পিসির মেয়েদের কথা বলছি, আমার পিসির মেয়ে, পিসির ছেলে, মানে আমার দাদা দিদি বৌদি, আমার পিসি ঠাম্মা, আমরা সবাই কিন্তু খুব মজা করতে ভালোবাসি। মানে আমার দাদা, মানে আমার ছোটদা, মানে আমার জেঠুর ছেলে, আমরা সবাই খুব মজা করতে ভালোবাসি। আর যখন সবাই একজোট হয় খুব মজা হয়। সেই এনজয়মেন্টটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, সেটা নিয়ে চিন্তা নেই। বাট যেটা আজকে হওয়ার কথা ছিল সেটা আজ না হোক কাল ঠিকই হবে, বাট খুব তাড়াতাড়ি হবে। কারণ দিদিদের সাথে কথা হয়েছে, দিদিরা খুব তাড়াতাড়ি আসবে। দিদিরা আজকে এলো না, কারণ 2-3 দিন পর আসবে, তখন তোমাদের সাথে অবশ্যই সে একটা ব্যাপক ব্লগ শেয়ার করব। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার বোনের জন্মদিনটাকে একটু স্পেশাল করে তুলতে পারি, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। মানে যতটুকু করা সম্ভব সেইগুলোই করব। সন্ধ্যাবেলা কেক কাটিং হবে, সব কিছুই হবে, বাট একদমই নর্মাল বোনের দিনটাকে একটু স্পেশাল করে তোলার জন্য, ব্যাস ওকে একটু মজা দেওয়ার জন্য সেই জিনিসগুলোই করব। কি করব, আমাদের ঘরে 4 জন মেম্বার, আমরা 4 জন মিলেই সেলিব্রেট করব। তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি স্নান করে চলে এসেছি। স্নান করে এসে এখন তো চুলটা পর্যন্ত আঁচড়ানোর সময় পাইনি, কারণ এখন অলরেডি বেজে গেছে 3:11, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আমি চটাপট লাঞ্চটা বেড়ে নিই, কারণ বেড়ে নিয়ে বোনকে খেতে দেবো। অনেকটা বেলা হয়ে গেছে সমস্ত কিছু রান্না বান্না করতে। চট করে দেখে নাও যে কি কি রান্না বান্না হয়েছে, তারপর সাজিয়ে গুছিয়ে যখন বোনকে খেতে দেবো তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, না এতটুকু সময় নেই, এতটা লেট হয়ে গেছে খাবার। চলো আগে চটপট করে দেখে নাও তোমরা। তো এখানে আছে দেখো ভাত, এই যে চিকেন, এটা আছে ডাল, তারপর এটা আছে বোনের ফেভারিট হচ্ছে লোটে মাছের ঝুড়ো টাইপের, আলু দিয়ে ঝুড়ো। বোন মাছের মধ্যে এটা পছন্দ করে, তো এটা হয়েছে। আর এখানে আছে 5 রকম ভাজা, এটা আছে ভেন্ডি, এটা পেঁপে, এটা কুমড়ো, এটা বেগুন, আর এটা ঝিঙে, এটা ভাজা। আর এই হয়েছে পায়েস, আর আছে দই। তো চলো ভাতটা গুছিয়ে নি চটপট। আর ওই যে বোন, তো এই যে বোনকে খেতে দিয়েছি সমস্ত কিছু, দই মিষ্টি পায়েস মাংস এই সমস্ত কিছু। এবার বোন খাবে, চ বোন খা।
এটা তো ডাল দিত, ভাতটা দেখতে এত সুন্দর লাগছে, ভাঙতে এত কষ্ট হচ্ছে, দেখতে হেভি লাগছে, এত ভালোবাসা। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করার পর এই জাস্ট একটু শুয়ে আছি, মানে এখন কটা বাজে, এখন 4:45 বাজে। তো এখন একটু শুয়ে আছি, একটু রেস্ট নেব। তো আমি ভেবেছিলাম যে বিকেলবেলা একটা কেক আনতে যাবো বোনের জন্য। মা বলছে শোন, আর কেক আনতে যেতে হবে না, তুই ঘরেতেই কেক বানা, মানে বিস্কিট কেক যেটা হয় সেটা বানাও, মানে অরিও বিস্কুট আর হ্যাপি বিস্কুট মিক্সড করে হচ্ছে ঘরেতেই বানা, ঘরেতেই ভালো হবে, আর বেকার এখন আর যেতে হবে না। মানে এমনিতেই গাড়ি ঘোড়ার সন্ধ্যের পর থেকে প্রবলেম শুরু হয়ে যায়, খুব একটা পাওয়া যায় না। তো সেই কারণে মা বলছে ঘরেতেই বানিয়ে নে, তাহলে সেটাই ভালো হবে। বললাম ঠিক আছে, তাহলে সেটাই করি। এবার আমি গিয়েছিলাম, যেহেতু কোনো প্ল্যান ছিল না ঘরে কেক বানানোর জন্য, তো সে কারণে যথারীতি মানে আমি এখন একটু দোকানে গেলাম, আমাদের পাশেই দোকান, তো দোকানটা গিয়ে দেখলাম এখন বন্ধ। এবার কেক মানে আসবে, তারপর বানাবো, তারপর একটুখানি চকলেট আর একটু দিয়ে ডেকোরেশন করবো, যেটাই করবো কিনা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। তো এখন একটু শুয়ে আছি বলে ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। তো বোন বল, যে দুপুরবেলার লাঞ্চটা খেয়ে তোর কেমন লাগলো? দারুণ লেগেছে, মাংসটা খুব সুন্দর হয়েছে, লোটে মাছটা তো আমার ফেভারিট, খুবই ভালো লেগেছে, আর মা পায়েসটা খুবই সুন্দর বানিয়েছে। তো আজকের দুপুরবেলার সমস্ত রান্না আমি করেছি, শুধুমাত্র পায়েসটা মা করেছে, আর সমস্ত রান্না আমি আজকে করে আমার বোনুকে খাইয়েছি। আমি আজকে খুব হ্যাপি। সো এভরিওয়ান, আমার কেক বানানো হয়ে গেছে। কেকটা বানাতে গিয়ে একটু বেশি কারুকার্য করতে গিয়ে কেকটা একটু স্লাইটলি ভেঙে গেছে, বাট ঠিক আছে, ওকে, ওটা বাড়িতে কেক, বোন কাটবে, কোনো অসুবিধা নেই। তো আমাদের বাড়িতে একজন নতুন অতিথি এসেছে, তো চলো তোমাদের সাথে সেই অতিথির আলাপ করিয়ে নিই। তার আগে আমাকে একদম ইগনোর করো, কারণ আমি অনেক কাজ করছিলাম, তো সে কারণে আমি একটু রেডি হওয়ার সময় পাইনি। একদম চুল ফুল উস্কো খুস্কো, একদম যাথারীতি, মানে যাতা অবস্থা আমার। তো দেখে নাও কে এসছে আমাদের বাড়িতে। এই যে আমাদের বাড়ি নতুন একজন মেম্বার। হাই করো, বলো হাই করো। একটু লজ্জা পাচ্ছে, আগে কিন্তু মানে এতটা লাজুক ছিল না, এখন আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকেও এতটা লাজুক হয়ে গেছে। আর ভিডিও রোজ দেখে তো ও একটু লজ্জা পাচ্ছে, ওকে বলছি হাই করতে, ও কথা বলতে এতটাই লজ্জা পাচ্ছে। আরেকবার হাই করো, কথা বলো, হাই কর, কথা বলো। তোমার নাম কি একটু বলো? সুইটি ওর নাম। ও খুব শান্ত হয়ে গেছে, এখন খুব শান্ত হয়ে গেছে। তো আমরা একটু ফটো তুলে তারপর আমরা কেক কাটিং স্টার্ট করব। কেকটা আমি আবারও বলছি, কেকটা একটু ভেঙে গেছে, তো প্লিজ ইগনোর দ্যাট। আর তাছাড়া সবকিছু ঠিকঠাক আছে। তো চলো একেবারে কেক কাটিং এ যাওয়া যাক। তো এই যে আমি কেকটা বানিয়ে ফেলেছি, আর একটু ভেঙে গেছে, তো সেই জায়গাটা একটু ইগনোর করো। আর এই যে হচ্ছে বার্থডে কেক, চলায়। আর ওই যে আমার মা, যে এখন লুচি ভাজাভাজি করছে। আর এই যে হচ্ছে বার্থডে গাল, গণজা পাশে যা, নেহা দিদি পাশে যা। আর যে দুজনে কেক কাটিং করবে। আর এই যে আমার মা, তিনি আসবেন না ভিডিওতে, কারণ তিনি লুচি ভাজতে ব্যস্ত, সেই কারণে আসবে না। দুজনে মিলে কেক কাটবে। তো চলো লেটস স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নেহা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি করো, হাততালি দাও, হাততালি। এই কজনের মধ্যে কে হাততালি দেবে আর কে খাওয়াবে? যা মাকে কে খাইয়ে খাওয়া, তুমি খাও। কিন্তু ভালো হয়েছে। চলো আমাদের কেক কাটিং হয়ে গেছে, তারপর তোমাদের সাথে আমি আবার কথা বলছি। চলো তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি। এই তো এখন চলছে কেকের পর্ব। তো গণ বলো কেকটা কেমন খেতে হয়েছে? ভালো। একে আমরা গণ বলে রাখি, কারণ এর ভালো নাম কিন্তু সুইটি। তো আমরা সবাই গণ বলে রাখি, ওকে সবাই গণ বলেই ডাকে। ওরা একটা দিদি আছে, তাকে বড় গণ, আর এটা ছোট গণ। তো এই গণ বলতে বলতে গণই হয়ে গেছে, সুইটি নাম আর কেউ আমরা ডাকি না, গণই চলে। আর ওই যে আর একজন, এই যে বার্থডে গার্ল, এখন খুব শান্ত হয়ে গেছে। এতটা শান্ত ছিল না, কিন্তু এখন খুব শান্ত হয়ে গেছে, তাই না? মানে এই যে শান্ত বন্ধু,
আর আমার বোনের নাম তো নেহা। এবার আমার মাকে সবসময় ডাকতো নেহা দিদির মা, ও নেহা দিদির মা, ও নেহা দিদির মা। এখন আর ডাকে না, এখন হেভি লজ্জা পায়। এই 4-5 মাসে একদম ভুলে গেছে। ভুলে গেছো? ভুলে যাওনি? তাহলে লাজুক হয়ে গেছে। একটু হাই করে দাও। একটু লাজুক হয়ে গেছে শুধু। তো এই যে দুজন মিলে খেতে বসেছে, লুচি, মাংস, আর বিছানাটাই চেঞ্জ করে দেবো পরে, সেই নিয়ে চিন্তা নেই। দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিক, তারপর বাচ্চা মানুষ নিচে বসে কি খাবে তাই জন্য দিলাম। ওরা খেতে থাকুক, আমি গরম গরম লুচি ভাজি, আরও ওদের লাগলে আমি আরও দেবো, ওরা খেতে থাক। তো যাই হোক, বোনের জন্মদিন মোটামুটি সেলিব্রেট করা হয়ে গেছে। আর দেখলে যে খাওয়া দাওয়া করে নিয়েছে বোন আর আমার, মানে আরেকটা, ওটাও আমার বোনই হয়। তো দুইজন মিলে খাওয়া দাওয়া করে নিয়েছে। আর রাত্রেবেলা ডিনারে ছিল লুচি, ছিল মাংস আর পায়েস, পায়েস, মিষ্টি আর কেক। তো এটাই খাওয়া দাওয়া করেছে। আর খাওয়া দাওয়া করে নিয়ে ওরা এখন দুজনে মিলে খেলাধুলা করছে। তার মধ্যে আমি আর ব্লগটা কন্টিনিউ করবো না, কারণ মারাত্মক কষ্ট হচ্ছে। এবার মোটামুটি একটু খাওয়া দাওয়া করে ঘুমাতে পারলে বাঁচি, তাই ভাবলাম ব্লগটা তোমাদের সাথে আজকে শেষ করে নিই আগে, তারপর আমি খাওয়া দাওয়া করে ঘুমাবো। তোমাদের যেটা বলার, মোটামুটি আই থিঙ্ক তোমরা এনজয় করবে। ছোটোখাটোভাবে ব্লগটা করলাম। আর তোমরা এখানে বলতে পারো যে কেক কাটার সময় আমার মা বাবা কেউ এলো না কেন? বাবা তো বাড়িতে নেই, বাবা তো কাজে গেছে, বাবার আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে। তো সেই কারণে কেকটা তাড়াতাড়ি কেটে নিলাম, যেহেতু তোমার বোনের একটা বন্ধু এসছে, তো ও তো বাড়ি চলে যাবে, তো সেই কারণে তাড়াতাড়ি কেকটা কেটে নিলাম। আর মা তখন লুচি ভাজাভাজি করছিল বলে মা আর আসেনি। মা একটু ক্যামেরা শাই মানুষ, তো মা মানে ঠিক ক্যামেরাতে এখনো পর্যন্ত ঠিকঠাক কমফোর্টেবল হয়ে উঠতে পারেনি। হয়ে গেলে অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে কমেন্ট করো। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর বোনকে নিয়ে ব্লগটা আমি শেষ করতে পারলাম না, কারণ এখন বোনের বন্ধু পেয়ে খেলায় মত্ত হয়ে গেছে। তো সেই কারণে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, তোমরা সুস্থ থেকে হ্যাপি থেকো, সবাইকে হ্যাপি রাখার চেষ্টা করো। আর অল টাইম স্মাইল করো, আর বি পজিটিভ অলওয়েজ। বাই।